নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করছি আমরা যে রাশিটিকে নিয়ে, রাশিটি তুলা, লিব্রা। দেখুন, তুলা রাশির জাতক জাতিকারা কালপুরুষের সপ্তমতম রাশি। সৌন্দর্যের দেবতা শুক্র আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের একটা বিশেষ কোয়ালিটি আমি বলি, আপনারা সব পরিস্থিতিতে না সামঞ্জস্য, ভারসাম্যটা অনেকটা কিন্তু বুঝেন। সামঞ্জস্য বা ভারসাম্যটা অনেকটা কিন্তু রক্ষা করতে পারেন। অনেকটা ধৈর্যের পরীক্ষা আপনারা কিন্তু প্র্যাকটিক্যালি সেই হিসেবে দিয়ে ফেলেন। তবে আমি বলবো 2026-এর আগস্ট মাস আপনার ধৈর্যের পরীক্ষার মাস, ভারসাম্য রক্ষা করার মাস। একটা কথা আমি আপনাদের বলি, এই মাসে আপনার লাইফে বড় বড় পরিবর্তন আসবে। আগস্ট মাস কিন্তু একেবারে সহজ মাস নয়। আগস্ট মাসে আপনার জীবনের এমন অনেক ঘটনা, এমন অনেক কাহিনী ঘটতে চলেছে যেগুলো প্র্যাকটিক্যালি খুব বেশি ইম্পর্ট্যান্ট। দেখুন, সবার প্রথমে আমি মনে করি প্রফেশনটা নিয়ে আমাদের আলোচনা করা উচিত, কর্মজীবনটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অ্যান্ড সেই হিসেবে আমি আপনাদের প্রথমেই বলতে চাই, যারা চাকরিজীবী, আইনি বিষয়ে চাকরি করেন, ম্যানেজমেন্টে চাকরি করেন, বড় কোনো সরকারি উচ্চ পদস্থ বিষয়ের সাথে যুক্ত আছেন, এ মাসের প্রথম 15 দিন আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এ মাসের প্রথম 15 দিন আপনার জীবনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, কারণ এই সময়ে আপনার মান সম্মান বাড়বে। এই সময়ে কিন্তু প্রফেশনাল লাইফের ক্ষেত্রে অনেক নতুন নতুন অপরচুনিটিস বা সুযোগ সুবিধাগুলো আপনি পাবেন এবং এটি নিয়ে কোনো সন্দেহ আমার নেই। আমি মনে করি এই সময়ে আপনার কাজের চাপ বাড়বে, পুরনো কোনো অডিট রিলেটেড বিষয়ে একটা মানসিক চাপ, এগুলো কিন্তু আপনার অনেকটা বৃদ্ধি পেতে পারে। কিন্তু দিন শেষে এটা মাথায় রাখবেন, আপনার নেগেটিভ হওয়ার কিছু নেই। শুধুমাত্র একটা অ্যাডভাইস দিচ্ছি, ফালতু তর্কে এ মাসে জড়াবেন না। ফালতু তর্কে জড়ালে কিন্তু বিপদের মধ্যে পড়তে পারেন। যারা আইটি লাইনে আছেন, কর্পোরেটস লাইনে আছেন, ক্রিয়েটিভ সেক্টরে আছেন, এ মাসে রবির গোচর আপনার আটকে থাকা ভাগ্যের চাকাটাকে ঘোরাবে এবং মনের মতো বড় বড় অফার বা প্রমোশন, এগুলো কিন্তু আপনি পেতে চলেছেন। এ মাসে আপনি ভালো কোনো প্রমোশন পেতে চলেছেন। এ মাসে আপনি ভালো কোনো পদোন্নতি পেতে চলেছেন। এ মাসটি আপনার ব্যবসার ক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো। যারা ফ্যাশন, গ্ল্যামার, বিভিন্ন রকম প্রসাধনীয় দ্রব্যাদির সাথে যুক্ত আছেন, জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া লাইনে যারা আছেন, ডিজাইনিং এর সাথে যারা ব্যবসা করছেন, বুধ এবং শুক্রের আনুকূল্যে তাদের ব্যবসা এ মাসে দারুণভাবে লাভজনক হবে বা লাভজনক জায়গায় পৌঁছতে পারবেন। এটা খুব বেশি দায়িত্ব নিয়ে বলতে পারি। যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন, শেয়ার ট্রেডিং এর সাথে যুক্ত আছেন, আমি একদম সিম্পল একটা কথা আপনাদের বলতে চাই, আপনাদের প্রফেশনাল লাইফটা অত্যন্ত পজিটিভ দিকে যেতে পারে। আমি একদমই বলছি, একদমই আমি বুঝে শুনে বলছি, আপনারা অনেকেই শেয়ার মার্কেটে খুব ডিস্টার্বড। এটা ঠিক, প্রচুর টাকা পয়সাও আপনার নষ্ট হলো এবং মাঝে আপনি এমন একটা চক্করে পড়ে গিয়েছিলেন, সেই চক্কর থেকে আপনি এখনো বেরোতে পারেননি। তাহলে মূল কথা, যারা শেয়ার মার্কেটের ব্যবসায় এখনো কানেক্টেড এবং এখনো ডিস্টার্ব ভাবে কানেক্টেড, শেয়ার মার্কেটের নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না, শেয়ার মার্কেটের ডিস্টারবেন্সের জায়গা থেকে বেরোতে পারছেন না, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, শেয়ার মার্কেটের নেগেটিভ জায়গা থেকে আপনারা প্র্যাকটিক্যালি বেরিয়ে যেতে পারবেন। তেমন সম্ভাবনা কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি বা লক্ষ্য করা যাচ্ছে। অনেক ফান্ড ইনভেস্টমেন্ট করে যারা বিপদে পড়েছেন, তারা অনেকটা পজিটিভ ফলাফল পাবেন, এটা দায়িত্ব নিয়ে বলছি। তবে নতুন করে আর্থিক প্রতারণার সম্ভাবনাটা কমছে। এর আগে কি হলো তুলার? আর্থিক ডিস্টার্বড হলো, আর্থিকভাবে প্রতারণার শিকার হলেন, বারবার অর্থনৈতিক ডিস্টারবেন্সের জায়গাটা আসলো, এত রকম চেষ্টা করেও আর্থিকভাবে খুব একটা সচ্ছলতার জায়গা পেলেন না যারা, এত রকম চেষ্টা করেও আর্থিকভাবে চরম নেগেটিভিটির মধ্যে যারা আছেন, আমি আপনাদের বলে দিই, তাদের অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গাটা কিন্তু বাড়বে। এত রকম চেষ্টা করেও যারা অর্থনৈতিকভাবে সচ্ছলতা এখনো পর্যন্ত পাচ্ছেন না, তাদের পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে। আমি আপনাদের কনফিডেন্স নিয়ে বলছি, আর্থিক ভাগ্যটা আপনার এনহ্যান্স করবেই।
আমি আপনাকে কনফিডেন্সের সাহায্যে বলছি আর্থিক ভাগ্যটা আপনার যথেষ্ট ডেভেলপড করবে, সেই ভরসাটুকু আপনি কিন্তু রাখতে পারেন। আমি আপনাকে কনফিডেন্সের সাথে বলছি, যারা হঠাৎ করে টাকা পয়সাগুলো আটকে গেল, কোনো একটা টাকা বারবার চেষ্টা করছিলেন পাওনা টাকা বা আটকে থাকা টাকাটা পাওয়ার জন্য, কিন্তু কোনো একভাবে সেই টাকাটা যারা পেলেন না, তারা অর্থনৈতিকভাবে যথেষ্ট সচ্ছলতা পাবেন, আর্থিক উন্নতির ধারাবাহিকতা যথেষ্ট লক্ষ্য করতে পারবেন। এটি আপনাদের খুব দায়িত্ব নিয়ে, খুব কনফিডেন্সের সাথে আপনাদের কিন্তু বলার চেষ্টা করতে পারি। আমি মনে করি 2026-এর আগস্ট মাসে আপনাদের অনেকের দেখবেন, যারা সেলফ প্রফেশনে আছেন অ্যাটলিস্ট কর্কট রাশি, যারা সেলফ প্রফেশনে আছেন অ্যাটলিস্ট তুলা রাশির জাতক জাতিকারা, তাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকারা প্রফেশনাল জায়গা নিয়ে অনেকটা স্বস্তিতে, অনেকটা শান্তিতে আসতে পারবেন, বা আসার প্রবণতাটা আমরা কিন্তু প্র্যাকটিক্যালি লক্ষ্য করতে পারছি। তবে সমস্যাটা যে জায়গায় রয়েছে, তুলা রাশির জাতক জাতিকাদের কিছু শত্রু, এত বেশি শত্রু, এই শত্রুগুলো থেকে দূরে না যেতে পারলে কিন্তু সমস্যা। দেখুন, আমি আপনাকে একটা কথাই অ্যাডভাইস দেব, যারা শত্রু নিয়ে অনেক বেশি চিন্তার মধ্যে আছেন, যারা শত্রু নিয়ে অনেক বেশি নেগেটিভিটির মধ্যে আছেন, বারবার চেষ্টা করেও শত্রুর নেগেটিভিটি থেকে বেরোতে পারছেন না, আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, শত্রুর যন্ত্রণা থেকে অনেকটাই পজিটিভ জায়গা আপনারা তৈরি করতে পারবেন। শত্রু মুক্তির সম্ভাবনা এবং শত্রু থেকে পজিটিভ কিছু সম্ভাবনা অনেকটা বেশি কিন্তু লক্ষ্য করা যায়। প্র্যাকটিক্যালি আপনাদের বলে দিচ্ছি, শত্রু মুক্তির সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় দেখা যাচ্ছে। প্র্যাকটিক্যালি আমি আপনাদের বলে দিচ্ছি, শত্রু থেকে যন্ত্রণা মুক্তির সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। প্র্যাকটিক্যালি আমি আপনাদের বলে দিচ্ছি, শত্রু থেকে বেরিয়ে বেটার কিছু করার প্রবণতাটা অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। তাহলে শত্রু নিয়ে ব্যাপক পরিমাণে সমস্যা হবে বলে আমার কিন্তু অ্যাটলিস্ট আপনাদের জন্য এতটা মনে হচ্ছে না। আমার উপরন্তু মনে হয়, হ্যাঁ, শত্রু আছে, দ্যাটস ভেরি ট্রু, শত্রু আছে, শত্রু নিয়ে কিছুটা ভোগান্তি আছে, এটা অস্বীকার করব না, কিন্তু শত্রু মুক্তির প্রবল সম্ভাবনাও আছে, সেটিকেও কিন্তু মোটেই আমি অস্বীকার করছি না। আমি এটা বলে দিই, যে সমস্ত জাতক জাতিকারা ম্যারেজ লাইফ নিয়ে কার্যত পাজেলড, এবং বহু তুলা রাশি ম্যারেজ লাইফ নিয়ে পাজেলড, বহু তুলা রাশির জাতক জাতিকারা একসাথে থেকেও যেন একসাথে থাকেন না, টাইপ অফ সেপারেশনের মধ্যে বহু তুলা রাশির জাতক জাতিকারা আছেন, সেই জায়গা থেকে বেরোতে চেয়েও যেন বেরোতে পারছেন না। আমি দিন শেষে আপনাদের বলে দিচ্ছি, তুলা রাশির জাতক জাতিকারা এই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন। তুলা রাশির জাতক জাতিকাদের এই নেগেটিভ অবকাশ থেকে বেরোনোর সংযোগটা দেখা যাবে, এই নেগেটিভ প্রতিক্রিয়া থেকে বেরোনোর সংযোগটা দেখা যাবে, এবং দিন শেষে আপনি অনেকটাই এই নেগেটিভিটি থেকে বেরোতে পারবেন, সেই সম্ভাবনাটা আছে, সেই প্রতিশ্রুতিটা আমি কিন্তু আপনাকে দিতে পারি। আমি মনে করি ম্যারেজ লাইফের নেগেটিভিটি কমবে। অনেকেই ডিভোর্স বা ইত্যাদি ইত্যাদির পরিকল্পনা করছিলেন, তো যে সমস্ত জাতক জাতিকারা ডিভোর্সের পরিকল্পনা করছেন, এই ধরনের টক্সিসিটি থেকে বেরিয়ে নতুন কোনো পরিকল্পনা করছেন, তারা নিঃসন্দেহে ভালো ফল পাবেন। একটা হাই সম্ভাবনা আছে, উচ্চ মার্গের, উচ্চ পর্যায়ের সম্ভাবনা আছে অ্যাজ সাচ নেগেটিভিটি থেকে বেরিয়ে ভালো কিছু করার বা ভালো জায়গায় পৌঁছানোর। এই যে প্রবণতাটা, এটা প্র্যাকটিক্যালি আমি দেখতে পাচ্ছি, এটা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং একই সাথে সাথে আমি আপনাদের বলে দিই, এডুকেশনাল জায়গাটা তোলার জন্য শুভ, তবে তোলা কিছু এডুকেশনাল বাধা পেলেন, কিছু এক্সপেক্টেড জায়গায় অ্যাডমিশন নিতে গিয়েও তুলা বিপদে পড়লেন। যে জায়গাটায় অ্যাডমিশন নিতে চাইছিলেন, যে জায়গাটায় অ্যাডমিশন নেওয়ার একটা পরিকল্পনা আপনার ছিল, এখনো পর্যন্ত অ্যাডমিশন নিতে পারেননি, এখনো পর্যন্ত অ্যাজ সাচ পজিটিভিটিটা পাননি। আমি আপনায় বলে দিচ্ছি, অ্যাডমিশন নেওয়ার মতো সংযোগ লক্ষ্য করা যাবে, এবং হয়তো দেখা যাচ্ছে ফার্স্ট কাউন্সিলিংয়ে হলো না, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সেকেন্ড কাউন্সিলিংয়ে হলো, বা থার্ড কাউন্সিলিংয়ে হলো, বা স্পট কাউন্সিলিংয়ে হলো, অর্থাৎ আলটিমেটলি আপনার
ইপসা আপনার জায়গাটা সফল হলো কিন্তু একটু টাইম নিয়ে। এডুকেশনাল জায়গাটা অনেকটা এরকম, তবে সন্তানের জায়গাটা মধ্যম। অনেকের সন্তান নিয়ে মানসিক চাপ বাড়ছে, বারবার সন্তানের জেদ, পড়াশোনায় অমনোযোগিতা ইত্যাদি বিষয় আপনাকে আঘাত দিচ্ছে। এবং যারা নিঃসন্তান দম্পতি, যারা বারবার সন্তান নেওয়ার চেষ্টা করছেন, এর আগে আইভিএফ প্রসেসে গেলেন, অন্যান্য কয়েকটা প্রসেসের মধ্যে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু সেখানে বিস্তর বাধা আপনার জীবনচক্রে চলে আসলো। দেখুন, আমি আপনাদের একটা কথা বলছি, যারা বারবার বারবার বাধা পেলেন, বারবার বারবার নেগেটিভিটির মধ্যে রয়েছেন, সন্তান নিয়ে আইভিএফ আইইউআই বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে গিয়েও আপনি একটা ভালো জায়গা পেলেন না, তারা এবার কিন্তু ভালো জায়গা পাবেন এবং সন্তানের দিক থেকে অনেকটাই এক্সপেক্টেড ফলাফল আপনার জীবনচক্রে আসবে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। হ্যাঁ, রিলেশনশিপের জায়গাটা মধ্যম, বিশেষ করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের জায়গাটা তো মোটেই ভালো নয়। এবং আমি আপনাদের বলে দিই, অনেকেই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স ইত্যাদি সম্পর্কে জড়িয়ে বিপদের মধ্যে পড়তে পারেন, কারণ এক্সট্রা ম্যারিটাল রিলেটেড বিষয়ে যুক্ত হয়ে বিপদে পড়া, সমস্যায় পড়া, এই যে সংযোগ, সেটা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করতে পারছি। কারণ আমি মনে করি আপনারা অনেকেই এক্সট্রা ম্যারিটালে জড়াবেন এবং জড়িয়ে কিন্তু বিপদে পড়তে পারেন বা পড়ার মতো যোগ রয়েছে। সো বি সেফ ইন দ্যাট ম্যাটার। এবং অনেকেই আছেন যারা একটু ফ্রেন্ডদের প্রতি বেশি রিলাই করেন, বেশি বিশ্বাস করেন। অবশ্যই ফ্রেন্ডদের প্রতি বিশ্বাস করতে হবে। বন্ধুকে ভালোবাসি, আমরা প্রত্যেকেই আমাদের বন্ধুদের ভালোবাসি, আমরা বন্ধুদের নিয়ে থাকতে চাই, বন্ধুদের নিয়ে চলতে চাই। আপনিও নিশ্চয়ই বন্ধুদের ভালোবাসেন, বন্ধুদের নিয়ে থাকতে চান, বন্ধুদের নিয়ে চলতে চান, কিন্তু কোথাও যেন গিয়ে এর আগে বন্ধুদের থেকে যে আঘাতটা আপনি পেয়েছিলেন সেটা আজকেও ভুলতে পারেননি। এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে নতুন করে বন্ধুদের থেকে আঘাত আসার সম্ভাবনাটা কম, নতুন করে বন্ধুদের থেকে নেগেটিভিটি আসার সম্ভাবনাটা কম। অনেকটাই এক্সপেক্টেড ফলাফল পাওয়া যেতে পারে, অনেকটাই ডেভেলপমেন্ট পাওয়া যেতে পারে, অনেকটাই আশা বৃদ্ধির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি, এটা নিয়ে কোনো ডাউট নেই। অনেকটাই আশা ডেভেলপড করবে, অনেকটাই পজিটিভ কিছু জায়গা আসার মতো প্রবণতা আছে, সেটা নিয়ে নিশ্চিতভাবেই কোনো ডাউট নেই, কোনো সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। দেখুন, আমি মনে করি এ মাসের তুলা রাশির সব থেকে বড় স্ট্রেংথ, সেটি হলো তুলার বুদ্ধি, তুলার ধৈর্য শক্তি এবং যে কোনো কঠিন পরিস্থিতিতেও মুখে হাসি রেখে ব্যালেন্স করার ক্ষমতা। তবে দুর্বলতা তুলার এ মাসে আছে, হঠাৎ করে ইমোশনাল হয়ে গিয়ে ভুল মানুষকে বিশ্বাস করা, সিদ্ধান্তহীনতায় ভোগা, এই যে প্রবণতাগুলো, এগুলো তুলা রাশির জাতক জাতিকাদের অনেকটা বেশি। তাই এ মাসে তুলার এই বিষয় থেকে সেফ থাকতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠুন, প্রত্যেক দিন মন্ত্র জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং আপনার ইষ্টের মন্ত্র, আপনার ইষ্টদেবের মন্ত্র, আপনার গুরুদেবের মন্ত্র রেগুলার বেসিসে চ্যান্ট করুন। এবং আমি আপনাকে বলবো, প্রত্যেক শুক্রবার চেষ্টা করুন মা লক্ষ্মীর মন্দিরে পুজো দেওয়ার, প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করুন মা লক্ষ্মীর মন্দিরে পুজো দেওয়ার। এবং একই সাথে আপনি এমনিও পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন, এটা আলাদা করে আপনার বলে দেওয়ার দরকার হয় না, তবুও আমি বলি যে আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকুন এবং এটি আপনার শুক্রকে প্রবল শক্তিশালী তৈরি করবে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। ভালো হোক আপনার। জয় শ্রী গণেশ।